সার্বিকভাবে যদি দুনিয়াবি সুবিধা ভোগ করে তো আল্লাহ তাআলা সর্বশক্তিমান, এইটা বলে আল্লাহ কি বললেন? এই পরের অংশ কেন আল্লাহ বললেন যে আল্লাহ সর্বশক্তিমান? আপনার ভালো অবস্থাকে মানুষ যে কোনো পরিকল্পনা করে ঠেকাতে পারবে না, এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকুন। তাই আল্লাহ বললেন যে কারো প্রতি যদি কল্যাণ নেমে আসে তাহলে আল্লাহ হলেন সর্বশক্তিমান। কল্যাণ নেমে আসে তাহলে তিনি সর্বশক্তিমান, এইটা বললেন কেন? তার মানে আপনাকে নিশ্চিত করতে চাচ্ছেন আপনার এই ভালো অবস্থাকে মানুষ কোনো পরিকল্পনা করে সরাতে পারবে না। যদি সরেই যায় তাহলে আপনারই কোনো মন্দ কর্ম আছে। কেন? আল্লাহ রাসূল বলছেন ইয়াকাল মাসিয়াতা ফাইন্নাবিল মাসিয়াতে হাল্লা সাকাতুল্লাহ, হে তোমরা আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকো, নাফরমানি করলে গজব নেমে আসবে। টাকা বেশি হলেই যদি জুয়া খেলতে যায় মানুষ বিদেশে, টাকা বেশি হলেই যদি জেনা বেড়ে যায়, তাহলে তো কোনো সময় বিপদ আসবে, কথাই স্বাভাবিক। টাকা বেশি হলেই যদি জুলুম বেড়ে যায়, ক্ষমতা আসলেই যদি জুলুম বেড়ে যায়, অত্যাচার বেড়ে যায়, তাহলে তো কোনো একদিন ধরা খেতে হবে, এ কথাই ঠিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাজুলান রাফিয়াদিহি হালাকা, আল্লাহর নবী একজন লোকের হাতে দেখলেন একটা অষ্টাধাতুর বালা তার হাতে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, মা হাজিহিল হালাকা, এই বালাটা কেন, এই তামার বালাটা কেন? তো লোকটি উত্তরে বলল, হাজিহি মিনাল ওয়াহিনা, আমার শরীরে দুর্বলতা আছে, এই জন্য আমি বালা ব্যবহার করি। আল্লাহ রাসূল উত্তরে বললেন, আনজিহা ফাইন্নাহা লা তাজিদুকা ইল্লা ওয়াহানান, তুমি এই বালাটা খুলে ফেলো, নিশ্চয়ই এই বালা তোমার দুর্বলতাকেই বেশি করবে, নিশ্চয়ই এই বালা তোমার দুর্বলতাকেই বেশি করবে। এরপরে বলছেন যে ফাইন্নাকা লাউ মুত্তা ওয়া হিয়া আলাইকা, নিশ্চয়ই তুমি যদি মারা যাও আর এই বালা যদি তোমার হাতে গায়ে থেকে যায়, মাফলাহাতা আবাদান, তাহলে তুমি কখনো পরিত্রাণ পাবে না, তুমি জান্নাত যেতে পাবা না, তুমি জাহান্নামে যাবা। তুমি সুবিধার জন্য যে মাধ্যম গ্রহণ করেছো, এই মাধ্যম বাতিল, এই মাধ্যম শিরক, এই মাধ্যম হারাম, এই মাধ্যম কাবিরা গুনাহ। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাল্লাকা তামিমাতান ফালা আতাম্মাহুল্লাহু লাহু, কেউ যদি মাদুলি ব্যবহার করে কখনো মাদুলি তার জন্য কল্যাণ আনতে পারে না। ওমান তাল্লাকা ওয়াদাতান ফালা ওয়াদাল্লাহু লাহু, কেউ যদি কড়ি, রিং, এই শামুক, চিটাগাঙের শামুক, আর ওই যে আপনার খাজা মঈনুদ্দিন চিশতির কবরের পাশের শামুক কেউ যদি ব্যবহার করে, অবশ্যই অবশ্যই ওই রিং, এই কড়ি, এই শামুক মানুষের কোনো কল্যাণ আনতে পারে না। অবশ্যই এগুলি শিরক, এগুলি হারাম, এগুলি কাবিরা গুনাহ।